ইতিহাস পড়লে অনেক নদ আর নদীর কথা অবশ্যই আমরা বাংলায় জানতে পারি। তার মধ্যে অবশ্যই কোপাই নদী খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এই সেই কোপাই নদী, ব্রিজের ওপরে রয়েছি। শুকাতে শুকাতে দুই সাইডে শুকাতে শুকাতে জায়গাটা অনেকটা অংশ এখন আর নেই। দেখুন, এক তো হচ্ছে গিয়ে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে, তার পাশাপাশি মানুষ এত পলিউটেড করে দিচ্ছে, এত নোংরা আবর্জনা এর মধ্যে ফেলছে যে নদীর আর স্বাভাবিক ছন্দ এখন আর থাকে না। তো আমি আপনাকে দেখিয়ে দেবো এরিয়াটা, দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কি অবস্থা কোপাই নদীর। আমি পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, কীভাবে কোপাই নদীকে দেখবো বা কীভাবে আসলে আমি বলে দিচ্ছি। প্রান্তিক স্টেশনে নামতে হবে, ওখান থেকে বলবেন যে ব্রিজ আছে কোপাই নদী যাওয়ার জন্য, সেই ব্রিজে যাব বললে অবশ্যই আপনাকে কিন্তু কোপাই নদীর জায়গায় নিয়ে আসবে। তো জায়গাটা এবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, বুঝতে পারবেন আগে কতটা চওড়া ছিল। মানে এই কোণা থেকে শুরু করে আপ টু এই ব্রিজের লাস্ট, মানে বোঝা যাচ্ছে যে এখানে পাথরগুলোর বোল্ডার দেওয়া, এত অবধি ছিল কোপাই নদী। কিন্তু এখন নাব্যতা হ্রাস পেতে 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 কত ছোট হয়ে গেছে ভাবতেও পারবেন না। যাই হোক, চলুন আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ইতিহাস যেটাকে আমাদের ধরে রাখা দরকার। এমনিতেই তো নাব্যতা হ্রাস পাচ্ছে নদীগুলো ধীরে ধীরে, কিন্তু তার মধ্যে আমরা পলিউশন, নোংরা আবর্জনা, মানে যেখানে যেখানে যাতা, মানে জামা কাপড় ফেলে দিচ্ছি, নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে, মানে যাতা ব্যাপার স্যাপার। যাই হোক, ঠিক আছে, দেখাই আগে চলুন। আমি এসছি, মানে এই পার্টটা দিয়ে এসছি। আচ্ছা, এবার দেখুন যেটা বলছিলাম, এই যে প্লাস্টিক নোংরা আবর্জনায় জীবন শেষ হয়ে যায় মানুষের, সেইটাতেই নদীতে কি অবস্থা দেখুন। ওই পারটাই তো একদম বালি চড়া হয়ে গেছে। মানুষ বলে না শুধু ভালোটা দেখাচ্ছেন না, খারাপটা দেখাচ্ছেন কেন? আরে আমরা নিজেরাই তো খারাপ হয়ে গেছি। কীভাবে পলিউশন করছি, মানে কীভাবে পলিউটেড করে দিচ্ছি একটা জায়গাকে, ইতিহাসকে নষ্ট করে দিচ্ছি, কি আর বলি। দেখুন অবস্থা, মানে এতটা জায়গা জুড়ে আগে ছিল ভাবা যাচ্ছে। এই যে জায়গাটা জুড়ে ছিল পাথরের জন্য বোল্ডার দেওয়া, এতটা জায়গা জুড়ে ছিল, কি অবস্থা সেখানে এখন নদীর, ভাবতে পারছেন? জাস্ট ভাবা যাচ্ছে না। দেখুন অবস্থা, ইতিহাসে হয়তো পাতায় অনেকটা হারিয়েই যাচ্ছে এই নদী, অনেকটাই হারিয়ে যাচ্ছে। দেখুন মাঝখানে জাস্ট ইমাজিন করুন, বিয়ারের বোতল, একটা ড্রিঙ্কসের বোতল পড়ে আছে। এরকমভাবে যদি পলিউটেড করা হয় কোনো জায়গাকে, কী করে হবে বলুন? এই দেখুন মাঝখানে গেঁথে দিয়ে রেখেছে, মানে ইজি টু ইমাজিন। মানে এটা নিশ্চয়ই গঙ্গা স্রোতে, মানে নদীর স্রোতে এমনি গিয়ে মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে যায়নি, কেউ গিয়ে গেঁথে রেখে দিয়েছে। তো এরকমভাবে যদি জায়গাকে নষ্ট করা হয়, তাহলে কোনো জায়গায় পৃথিবীতে আমরা মেনটেন করতে পারবো না। দেখাচ্ছি সাইডে, চলুন আরও। তো এই পার্টটার অবস্থা কিন্তু সত্যিই খুব দুঃখজনক এবং খারাপ অবস্থা। মানে এইখানে এত, এই পার্টটা তাও মোটা, মানে মানে একটা বেশি ধারা আসছিল আস্তে আস্তে ব্রিজের এখানে এসে শুরু হয়ে গিয়ে জায়গাটাকে তো একদম শুরু হয়ে গেছে। আর যদি এই পার্টটা আমি দেখাই আপনাকে, এই পার্টটার অবস্থা সত্যিই খুব করুণ অবস্থা লাগছে আমার দেখে, কি আর বলবো। নদীর পাশেই বিভিন্ন জায়গাগুলো হয়েছে। আর এই দিকটা যদি বলি, মা কি সুন্দর ওয়েলকাম করছে আমাকে, দেখুন। এই দিকটা যদি বলি, হ্যাঁ এই দিকটা একটু জল আছে। এই দেখুন পাশে দুজনের অবস্থা দেখুন, দাঁড়িয়ে গেছে আমার পাশে এসে। হ্যাঁ, এই দিকটা একটু জল রয়েছে, খুব স্থির জল, খুব স্থির জল লাগছে এখানটা। ওই সেম অবস্থা, খুব স্থির জল, ধীরে ধীরে। এই দেখুন এইখানটা তো বোঝা যাচ্ছে কত নোংরা আবর্জনা জমে রয়েছে, দেখেছেন? নিকাশি ব্যবস্থা ঠিক হওয়া দরকার, সবটাই ঠিক হওয়া দরকার। এই পার্টটাতে আসলাম দেখানোর জন্য, মানে এই পার্টটা তো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই পার্টটাতে, মানে এই পার্টটাতে যাব, তার আগে দেখিয়ে দিই এই যে সেতুটা, এটা এই সেতুর নাম হচ্ছে, এই পড়ে না যাই, হ্যাঁ মানে অবস্থাটা এরকমই। সেতুর নাম হচ্ছে পিয়ারসন সেতু। দেখিয়ে দিচ্ছি চলো। শ্রী সোমনাথ চ্যাটার্জি উদ্বোধন করেছিল এই সেতুটার, যার ওপর দিয়ে কোপাই নদী, মানে যার নিচ দিয়ে কোপাই নদী আছে, ওপর দিয়ে আমি আসলাম। তো চলো দেখিয়ে দিই। সেই কোপাই নদী, দাঁড়িয়ে আছি, বলে দিলাম, ডিটেলস দেখিয়ে দিলাম। আমি
খুব ডিসঅ্যাপয়েন্টেড এটা দেখে যে আমরা কি করছি। কেননা কিছুটা ঠিক করা দরকার, কিছুটা সঠিক নিজেদেরকে হওয়া দরকার। একটা হাত প্রকৃতি যখন বাড়াবে, প্রকৃতি অ্যাকচুয়ালি 10টা হাত বাড়িয়ে রেখেছে, শুধু আমরা একটা হাত বাড়িয়ে সেটাকে ঠিক করছি না। একটা কথাই বলবো, ইতিহাসের সংরক্ষণের দায়িত্ব আমার, একটু আগেও বলেছি। যদি আমরা ইতিহাসকে ধরে রাখতে পারি আমাদের জন্য ভালো, আর যদি ধরে রাখতে না পারি ভবিষ্যতের প্রজন্মকে আমাদের বলার জন্য বা দেখানোর জন্য কিন্তু কিছু থাকবে না। সো অবশ্যই বলবো নিজেরা ইতিহাস ধরে রাখুন, ইতিহাসকে বজায় রাখুন, সব জিনিসটাকে মেনটেন করুন। নয়তো ভবিষ্যৎ প্রজন্মকে সব কিছু ইতিহাসের বইতে পেতে হবে, কোনো কিছুই দেখা যাবে না। এটা দেখে অনেকটা আমার সেরকমই মনে হচ্ছে, কেন ছোটো হতে হতে রক্ষণাবেক্ষণ না হতে হতে অনেকটা এরকমই অবস্থা। যাই হোক, সবাই খুব ভালো থাকুন, অনেক কিছু নতুন নতুন নিয়ে আসবো, চেষ্টা করবো যতটা আমার ক্ষমতা। বাকি সবাই খুব ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ।